নমস্কার, আমার নাম মৈনাক। আশা করছি আপনারা সবাই ভালো আছেন। আপনাদের সবাইকে আমার চ্যানেলে স্বাগত। যারা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেছেন তাদের সবাইকে ধন্যবাদ। আর যারা এখনও চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে উঠতে পারেননি, প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন। আজকে আমি চলে এসেছি নর্থ কলকাতাতে নাগের বাজারে। এখানে আজকে আপনাদেরকে 2 BHK রিসেল ফ্ল্যাট দেখাবো। আর আজকে আমার সাথে আছে হচ্ছে ফ্ল্যাটের ওনার। নমস্কার, আপনার নাম? কৌস্তব সরকার। এটা আপনার G+4 বিল্ডিং রয়েছে, তাই তো? হ্যাঁ। কোন ফ্লোরে ফ্ল্যাটটি আছে? ফার্স্ট ফ্লোরে আছে। ফার্স্ট ফ্লোরে। স্কোয়ার ফিট এরিয়া কত আছে? স্কোয়ার ফিট 720 স্কোয়ার ফিট। আচ্ছা, এখানে তো লিফট নেই, তাই না? লিফট নেই। সিসিটিভি ক্যামেরা আছে? সিসিটিভি ক্যামেরা। কেয়ারটেকার আপাতত আছে একজন, যে মেইনটেনেন্স কালেক্ট করেন প্রত্যেক মাসে। আর এমনি সব সময় দরজা মানে মেন গেট লক থাকে, তো সিকিউরিটি নিয়ে মানে কোনো অসুবিধা নেই। আর এমনি সব যানবাহন জায়গা, আচ্ছা, মানে আশেপাশে লোকজন, নিচে মুদি দোকান সবকিছুই আছে। তো সিকিউরিটি নিয়ে এখানে আপনি যখন বললেন যে কেয়ারটেকার আছে, তো মেইনটেনেন্স কত করে দিতে হয়? মেইনটেনেন্স এখানে মাত্র 350 টাকা করে দিতে হয়, পার ফ্ল্যাট দেয়। আচ্ছা, তো টোটাল 14টা ফ্ল্যাট আছে। আচ্ছা, আর কত বছর পুরনো বিল্ডিংটা? এই বিল্ডিংটা মোটামুটি ওই 23.5 থেকে 24 বছর মতন আপাতত পুরনো আছে। আচ্ছা, এটা আপনার পারচেস ল্যান্ড তো? সব ব্যাংক থেকে লোন হয়ে যাবে? হ্যাঁ হ্যাঁ, পুরো মানে আপাতত আমারই একটা ইউনিট কিনেছেন একজন, মানে আমার আর একটা ফ্ল্যাটও ছিল এই বিল্ডিং এই, সে 90% লোন অ্যাপ্রুভ করেছিল SBI। তো SBI থেকে রিসেন্টলি কিনেছেন 2 মাস আগে। তো SBI থেকে করা মানে হচ্ছে যে কোনো ব্যাংক থেকে লোন হয়ে যাবে একদম। হ্যাঁ, 90% লোন পেয়েছে তার মানে, তাই তো? একদম, কারণ সিসি থেকে শুরু করে আপনার মিউটেশন থেকে শুরু করে একদম ট্যাক্স আপডেটেড আছে। বাহ বাহ। তো ডকুমেন্ট নিয়ে কোনো সমস্যা নেই। কেন সেল করছেন কেন? এত সুন্দর লোকেশন নর্থ কলকাতাতে তো এমনি ফ্ল্যাট পাওয়া যায় না। হ্যাঁ একদম, মানে এটা আপনি যেটা বললেন একদম সত্যি কথা। ইনফ্যাক্ট আমিও এখানে শিফট করব বলে, তো আমিও ভেবেছিলাম যে আশেপাশে, যেহেতু আমি ছোটবেলার থেকে এখানেই আছি, জন্মের থেকে ইনফ্যাক্ট। বাহ বাহ বাহ। তো আমি ভেবেছিলাম আশেপাশে কোথাও একটা যাব, কিন্তু আশেপাশে এত বেশি দাম, তো আমরা সেটা করতে পারিনি। তো যাই হোক, মানে আমি আপাতত ওই জন্য কলকাতার বাইরে চলে যাচ্ছে না, কলকাতাতেই থাকছেন? আপাতত কলকাতার ভেতরেই আছি, কিন্তু আমি চাইছিলাম যে অফিস থেকে একটু কাছে হোক লোকেশনটা। আমার অফিস নিউ টাউনে আছে। আচ্ছা, আমি তো বাইকে করে এলাম। হ্যাঁ, দারুণ লোকেশনে আছে, বাট আমি অ্যাকচুয়ালি জানি না, কারণ হচ্ছে আমি সাউথ কলকাতাতে থাকি, নর্থ কলকাতাতে আমি খুব কম ভিডিও করেছি। তো দাদা একটু লোকেশনটাকে ভালো করে বুঝিয়ে দাও তো। বাস অটো তো আমি দেখলাম যে মানে পায়ে হেঁটে যদি যায় 2 মিনিট, তাই না? একদম, মানে এইখান থেকে যশোর যদি যাই, নাগের বাজার থেকে এয়ারপোর্ট যদি আসি এয়ারপোর্টের দিকে, তাহলে ILS হসপিটাল পড়ে। ILS হসপিটাল থেকে এটা 350 মিটারের মধ্যে আছে। আচ্ছা, আর এমনি এখান থেকে আপনি জাস্ট 2 মিনিট হেঁটে বাগুইয়াটির অটো আছে, মানে আপনি ভিআইপিও খুব তাড়াতাড়ি অ্যাক্সেস করতে পারবেন। এই রাস্তা সোজা বেরিয়ে যাচ্ছে তেঘরিয়ার দিকে। আচ্ছা আচ্ছা আচ্ছা। একটা অটো করে আপনি লেক টাউনের দিকে যেতে পারবেন। তার মাঝখানে আপনার ডায়মন্ড প্লাজা মল আছে। একটা অটো আপনি এয়ারপোর্টে যেতে পারবেন, আর একটা অটো আপনি দমদম স্টেশন মেট্রোতে যেতে পারবেন। এই পাড়াটার নাম কি আছে? এটা হচ্ছে কাজীপাড়া বলে। কাজীপাড়া, ওকে। হ্যাঁ। তো কেউ যদি ভাবুন এই আপনার ফ্ল্যাটে আসতে চায়, তো ল্যান্ডমার্ক কি হবে? এখানে যদি ফ্ল্যাটে আসতে চায়, কাজীপাড়া এসে যদি কেউ, এখানে সব থেকে বড় কমপ্লেক্স আছে ডিসি পাল কমপ্লেক্স। আচ্ছা, তো আমাদের ডিসি পাল সুবর্ণভূমি কমপ্লেক্স থেকেও আরো আগে আছে। ওকে, আমাদের প্রপার্টিটা। এটা তো আপনার অবশ্যই কর্পোরেশন এরিয়া, গাড়ির নিচে জল আছে, তাই তো? হ্যাঁ, জল আছে এখানে। পাম্প চালানো মানে একদম অটোমেটিক সিস্টেম আছে, এটা না যে কাউকে পাম্প চালাতে হবে গিয়ে। আচ্ছা, সব সময় সেই সব ব্যবস্থা আছে। আর ইলেকট্রিসিটি এখানে কি আছে? ইলেকট্রিসিটি CSC আছে। খুব লোডশেডিং তো সেরকম হয় না? লোডশেডিং সেরকম হয় না। আর সবথেকে ইম্পর্টেন্ট হচ্ছে নর্থ কলকাতাতে অনেক জায়গায় আমি শুনেছি জল জমা হয়, তো আপনাদের এই জায়গাটা এখানে দেখুন, আমি নিজে আজকে 34 বছর হলো এই জায়গাতে, মানে সারাদিন বৃষ্টি হয়ে যাক কি 2 দিন টানা বৃষ্টি হয়ে যায়, এখানে আপনি মানে আপনার পায়ের পাতাও ডুববে না। বাহ, তাহলে তো ভালোই। হাঁটু আমি ধরছি না, পায়ের পাতা পর্যন্ত ডুববে না, যে এরকম লোকেশনে আছে। আচ্ছা, এবার মার্কেট, ব্যাংক আর ATM, মেডিকেল স্টোর, এগুলো কি সব আই থিংক ওয়াকিং ডিস্টেন্সই আছে? এখানে আপনি 30 সেকেন্ড হেঁটেই আপনি পেয়ে যাবেন সুবর্ণ ভূমি যে কমপ্লেক্সটা আছে, ওইখান থেকেই আপনি মেড প্লাস পেয়ে যাচ্ছেন। আচ্ছা, আর আপনি মেন রোড দিয়ে যখন আসছেন তখন অ্যাপোলো ফার্মেসি থেকে শুরু করে সবকিছু আছে। ILS হসপিটাল আছে। আচ্ছা, আর এখানে স্কুল বলতে অনেক রকম স্কুল আছে। প্রমিলা আছে, সেন্ট স্টিফেন্স আছে, অক্সিলিয়াম আছে মেয়েদের জন্য। তারপরে পাশে নাইডু কলেজ আছে, সরোজিনী নাইডু কলেজ। ওকে ওকে। আর এবার ট্রান্সপোর্টেশন নিয়ে কথা বলা যাক। নিয়ারেস্ট মেট্রো স্টেশন, রেলওয়ে স্টেশন, বাস স্ট্যান্ড, এগুলো কি আছে কাছাকাছি? নিয়ারেস্ট মেট্রো আর রেলওয়ে স্টেশন হচ্ছে দমদম জাংশন আছে। ওকে। মেট্রো আপনি কত কিলোমিটার হবে এখান থেকে? এখান থেকে মোটামুটি আপনি 3 কিলোমিটার, মানে একটা অটো, নাগের বাজার থেকে একটা অটো। আচ্ছা, আর অটো নেওয়ার জন্য হেঁটে আপনি বললেন হেঁটে মোটামুটি আপনার 7 থেকে 8 মিনিট লাগবে অটো স্ট্যান্ড অবধি। তারপরে ওখান থেকে একটা অটো
আর রেলওয়ে স্টেশন কি আছে? রেলওয়ে স্টেশন ওটাই, মানে নাগের সরি দমদম জাংশন আছে। দমদমে গেলে তার মানে মেট্রো আর রেলওয়ে দুটোই পাবেন। আর একটা জিনিস, আপনার এখান থেকে গোড়াবাজার ক্যান্টনমেন্টেরও একটা অটো আছে, ওই নাগের বাজার মানে যেখান থেকে দমদমের স্টেশনের অটো ছাড়ে ওখান পাশেই অটো স্ট্যান্ড আছে। তো আপনি যদি মানে মেন লাইনে না গিয়ে ধরুন হাবড়ার দিকে যাবেন বা ওই দিকে, সেই দিকে একটা অটো করে আপনি রেলওয়ে স্টেশন দমদম ক্যান্টনমেন্ট পেয়ে যাবেন। ওকে, আপনাদেরকে বিল্ডিং এর এলিভেশনটা দেখিয়ে দিচ্ছি। দেখতে পাচ্ছেন এটা হচ্ছে না G+4 বিল্ডিং। এই যে ফার্স্ট ফ্লোরে যে ফ্ল্যাটটি রয়েছে ফ্রন্ট ফেসিং, এই ফ্ল্যাটটাই কিন্তু আপনাদেরকে দেখাবো। আর বিল্ডিং এর নিচে দেখুন 22 ফুটের রাস্তা রয়েছে। এখানে কিন্তু আপনারা 2 হুইলার বা 4 হুইলার পার্কিং পাবেন না। এবার আপনাদেরকে 720 স্কোয়ার ফিটের 2 BHK ফ্ল্যাটের ট্যুর দিয়ে দিচ্ছি। এটা আপনার G+4 বিল্ডিং রয়েছে। আর এই 2 BHK ফ্ল্যাটটি আপনারা কিন্তু ফার্স্ট ফ্লোরে পাবেন। প্রত্যেকটা ফ্লোরে 3টে করে ফ্ল্যাট রয়েছে। দেখুন এই পাশে দুখানা রয়েছে, আর মাঝখানের যে ফ্ল্যাটটি রয়েছে সেটাই কিন্তু আপনাদেরকে দেখাচ্ছি। উপরে দেখুন সিসিটিভি ক্যামেরা দাদা লাগিয়েছেন। এখানে কোনো লিফটের সুবিধা পাবেন না। এটা হচ্ছে আপনার স্টেয়ার কেস, এখানে মোজাইক ফিনিশ করে দেওয়া রয়েছে। সিঁড়িগুলো যথেষ্ট চড়া সিঁড়ি, উঠতে নামতে সেরকম অসুবিধা হবে না, যদিও এটা আপনার ফার্স্ট ফ্লোরে আছে। আর রাস্তাটা এখান থেকে দেখা যাচ্ছে, আপনাদেরকে সব দেখাবো। সো আমি নর্থ ফেসিংয়ে ঢুকছি। সো এই ফ্ল্যাটটা হচ্ছে নর্থ, ওয়েস্ট আর সাউথ 3 সাইড ওপেন রয়েছে। এটা হচ্ছে আপনার মেইন গেট। আগে আপনাদেরকে লেআউটটা দেখিয়ে দিই, তারপর ডিটেলসে আপনাদেরকে ফ্ল্যাটের ট্যুর দিয়ে দেবো। সো দেখুন মোজাইক ফিনিশ রয়েছে 2x2 এর। ঢুকেই একটা বেশ বড় সাইজের লিভিং কাম ডাইনিং রুম পাবেন। ফ্ল্যাটে কিন্তু রং করা হয়েছে রিসেন্টলি, দেখেই বোঝা যাচ্ছে। এই পাশে একটা ডাইনিং টেবিল রয়েছে, আপনারা এই পাশে সোফাটা রাখবেন। তার ঠিক পাশে এই পাশে দেখুন এটা হচ্ছে আপনার ফার্স্ট বেডরুম। বেডরুমের পাশেই রয়েছে আপনার কমন বাথরুম, ওয়েস্টার্ন কোমোড রয়েছে, উপরে রয়েছে আপনার লফট এরিয়া। কিচেনটা পুরোপুরি সেপারেট। আর বেস্ট পার্ট আমার যেটা লাগলো সেটা হচ্ছে ফুললি মডিউলার কিচেন করা রয়েছে। একটা বড় বেসিন পাচ্ছেন। এই পাশে রয়েছে আপনার অ্যাকোয়াগার্ড, মিরর। আর এটা হচ্ছে আপনার মাস্টার বেডরুম। দেখুন আপনার ওয়ার্ড্রোবের কাজ করা রয়েছে, জিনিসপত্র রাখার জন্য সাফিসিয়েন্ট স্পেস রয়েছে, এসির পয়েন্টটা রয়েছে। আর বেশ বড় সাইজের আপনারা কিন্তু ব্যালকনি পেয়ে যাচ্ছেন। আর এটা দেখুন আপনার রোড ফেসিং আছে। বিল্ডিংয়ের নিচে আপনারা কিন্তু 22 ফুটের রাস্তা পেয়ে যাবেন। সো লেআউটটা দেখিয়ে দিলাম, আশা করছি লেআউটটা আপনাদের ভালো লেগেছে। এবার আপনাদেরকে ডিটেলসে ফ্ল্যাটের ট্যুর দিয়ে দিচ্ছি। সো আমি নর্থ ফেসিংয়ে ঢুকলাম। দেখুন এটা হচ্ছে নর্থ ফেসিং। ঢুকেই এটা হচ্ছে একটা লিভিং কাম ডাইনিং রুম। টোটাল সাইজটা হচ্ছে আমার 26x8। আপনাদেরকে একবার এই অ্যাঙ্গেল দিয়ে দেখিয়ে দিই। দেখুন 26x8 হচ্ছে এটা সাইজ, বেশ বড় রয়েছে। এই পাশে যেটা আপনাদেরকে বললাম সোফা রাখবেন, আর এই পাশে আপনারা ডাইনিং টেবিল রাখবেন। সাধারণত অনেক জায়গায় আমি দেখেছি সোফা রাখার জায়গা আছে তো ডাইনিং টেবিল রাখার জায়গা নেই, ডাইনিং টেবিল রাখার জায়গা আছে তো সোফা রাখার জায়গা নেই। বাট এখানে কিন্তু সেই সমস্যাটা হবে না, দুটোই আপনারা রাখতে পারবেন। উপরে রয়েছে আপনার এমসিবি, ফ্রিজের পয়েন্টটাই আপনারা এই পাশটাতে পাবেন। দেখুন একটা বড় ফ্রিজ কিন্তু এখানে রয়েছে। এবার আপনাদেরকে ফার্স্ট বেডরুমটা দেখাচ্ছি। এটা হচ্ছে আপনার ফার্স্ট বেডরুম। সাইজটা হচ্ছে আপনার 13x9, 13x9 হচ্ছে এটা সাইজ। এখানে দেখুন ওয়ার্ড্রোবের কাজ করা রয়েছে। নর্থ ফেসিং আপনারা এই উইন্ডোটা পাবেন। ফার্স্ট বেডরুম থেকে বেরোচ্ছি, তার পাশেই রয়েছে আপনার কমন বাথরুম। বাথরুমের উপরে রয়েছে আপনার লফট এরিয়া, বেশ বড় লফট রয়েছে, তো জিনিসপত্র রাখার জন্য সাফিসিয়েন্ট স্পেস আপনারা পেয়ে যাবেন। আর এই কমন বাথরুমের সাইজ হচ্ছে আপনার 7x3, টাইলস ইউজ করা হয়েছে। ঢুকেই রাইট সাইডে এটা হচ্ছে আপনার শাওয়ার, কোমোড, গিজারের পয়েন্টটা আপনারা এই পাশটাতে পাবেন। ভেন্টিলেশনের জন্য একটা উইন্ডো রয়েছে। আর উপরে দেখুন এটা হচ্ছে আপনার এক্সস্ট ফ্যান। আর তার পাশেই রয়েছে আপনার কিচেন এরিয়া। কিচেনটা পুরোপুরি সেপারেট আছে, অনেকেই ডিমান্ড করে যে সেপারেট কিচেনের ফ্ল্যাট দেখান। আর সাইজটা হচ্ছে আপনার 7x4, ফুললি মডিউলার কিচেন। দেখুন ক্যাবিনেট থেকে শুরু করে সবই লাগানো রয়েছে। এখানে স্ল্যাব যেটা বসানো হয়েছে দেখতে পাচ্ছেন, ভালো কোয়ালিটির গ্রানাইট ইউজ করা হয়েছে। সিঙ্ক, ভেন্টিলেশনের জন্য একটা উইন্ডো রয়েছে। আর এই পাশে আপনারা 16 অ্যাম্পিয়ারের দুখানা সকেট পেয়ে যাবেন। সো মাইক্রোওয়েভটা আপনারা এই পাশে রাখতে পারবেন। গ্যাসটা এই পাশে রয়েছে। এটা হচ্ছে আপনার চিমনি। একটা বড় বেসিন পাচ্ছেন, মিরর রয়েছে। আর অ্যাকোয়াগার্ডটা আপনারা বেসিনের ঠিক উপরে পেয়ে যাবেন। এবার ফাইনালি আপনাদেরকে মাস্টার বেডরুমটা দেখাচ্ছি। দেখুন এটা হচ্ছে আপনার মাস্টার বেডরুম। সাইজটা হচ্ছে আপনার 13x10। এখানে আপনারা ক্রস ভেন্টিলেশন পেয়ে যাবেন। এটা হচ্ছে আপনার নর্থ ফেসিং, আর এটা হচ্ছে আপনার ওয়েস্ট ফেসিং। ওয়ার্ড্রোবের কাজ করা রয়েছে। দেখুন ফ্ল্যাটের কন্ডিশনটা একবার দেখে নিন ভালো করে। এসির পয়েন্টটা রয়েছে এই পাশে। তার সাথে আপনারা অ্যাটাচ একটা বাথরুম পাচ্ছেন। সাইজটা হচ্ছে আপনার 4.5x4, টাইলস। এটা হচ্ছে আপনার কোমোড, শাওয়ার, গিজারের পয়েন্ট, ভেন্টিলেশনের জন্য একটা উইন্ডো রয়েছে।
আর অনেকটা উপর অব্দি দেখুন এখানে টাইলসের কাজ কিন্তু করে দেওয়া রয়েছে, আর পিভিসি ডোর এখানে আপনারা পেয়ে যাবেন। আর তার সাথে রয়েছে অ্যাটাচ একটি ব্যালকনি, বেশ বড় সাইজের ব্যালকনি আছে। ব্যালকনির সাইজ হচ্ছে 18x5, 18x5। গ্রিলের কাজ দেখুন পুরোপুরি করা রয়েছে। আর এই পাশটা কিন্তু আপনার সাউথ খোলা, তো যেহেতু আপনার সাউথ ওপেন রয়েছে, আলো বাতাস হাওয়া এখানে সবসময় পাবেন। দেখুন এই দেখুন ব্যালকনিটাই হচ্ছে সাউথ ফেসিং। আর ওয়াশিং মেশিনের পয়েন্ট আপনারা এই পাশটাতে পাবেন। আর এখানে কিন্তু আরেকখানা বেসিন রয়েছে। লোনেবল প্রপার্টি, SBI থেকে আপনারা লোন পেয়ে যাবেন। তাড়াতাড়ি আসুন, খুবই কম বাজেটে এই 2 BHK ফ্ল্যাটটা পাবেন। নর্থ কলকাতাতে যারা ফ্ল্যাট খুঁজছেন কম বাজেটে, তাও আবার পারচেস ল্যান্ড, তাদের জন্য কিন্তু এই ফ্ল্যাটটা একদম পারফেক্ট রয়েছে। আমি স্ক্রিনে আর ডিসক্রিপশন বক্সে দাদার নাম্বার দিয়ে দেবো, ওনারের নাম্বার। আপনারা সরাসরি ওনাকে কল করে দাম দর করে কিছু ডিসকাউন্ট করে নিতে পারেন। অলরাইট, আপনাদেরকে 720 স্কোয়ার ফিটের 2 BHK ফ্ল্যাটের 2 দিয়ে দিলাম। এবার হচ্ছে প্রাইস, কত প্রাইস রাখা হচ্ছে দাদা একটু বলে দিন। আচ্ছা, প্রাইস আমি এটা রেখেছি 26 লাখ। 26 লাখ? হ্যাঁ, মানে এত সুন্দর লোকেশনে। কারণ সাধারণত আমি কেন বললাম, কারণ হচ্ছে নর্থ কলকাতাতে ফ্ল্যাট নেই বললেই চলে, মানে খুব রেয়ার আপনি কিন্তু নতুন ফ্ল্যাট পাবেন। আর যারা 30 লাখের নিচে 2 BHK ফ্ল্যাট খুঁজছেন, এটা কিন্তু একদম গোল্ডেন অপরচুনিটি। কিছু ডিসকাউন্ট হবে কি দাদা? দেখুন, এবার ব্যাপারটা হচ্ছে যে অবশ্যই হবে, কিন্তু সেইটা কিন্তু অন টেবিল হবে। মানে কেউ যদি এসে আমাকে বলেন যে লাস্ট কততে ছাড়তে পারবে, আমি তখন কিছু কমেন্ট করব না। যদি আপনি মানে পছন্দ করে, তারপর মানে আপনি যদি একদম মানে ফাইনাল করে আসেন যে না আপনি নেবেন, তখন অন টেবিল আমি নিশ্চয়ই কিছু করে দেবো। ওকে, দারুণ একটা অপরচুনিটি, একদম মিস করবেন না। এখানে কোনো রকমের ব্রোকারেজ লাগছে না, কোনো ব্রোকার কিন্তু কোনো মিডলম্যান নেই। আমি দাদার নাম্বারই কিন্তু স্ক্রিনে আর ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো। আপনারা আসুন, দেখুন, পছন্দ করুন। যদি ফ্ল্যাট পছন্দ হয় ইমিডিয়েটলি একটা বুকিং অ্যামাউন্ট দিয়ে বুক করে নিন, না হলে কিন্তু হাতছাড়া হয়ে যাবে। এবার আপনাদেরকে ছাদটা দেখিয়ে দিচ্ছি। দেখতে পাচ্ছেন ছাদটা কিন্তু যথেষ্ট বড় রয়েছে, তো আপনারা বড়সড় অনুষ্ঠান অনায়াসে কিন্তু এখানে আপনারা করতে পারবেন। আর ওপরে কংক্রিটের আপনারা 10,000 লিটারের জলের ট্যাঙ্ক পেয়ে যাবেন। আর লোকালিটিটা দেখিয়ে দিই, দেখুন রেসিডেন্সিয়াল এরিয়া, একদম শান্ত পরিবেশ। আর জাস্ট 2 থেকে 3 মিনিট ওয়াকিং ডিস্টেন্সে আপনারা কিন্তু মেইন রাস্তা পেয়ে যাবেন। সেখানে গেলে বাস, অটো, ব্যাংক আর ATM, মেডিকেল স্টোর এগুলো সবই রয়েছে। আর সামনেই দেখতে পাচ্ছেন আপনার ইমামি সিটি টাওয়ারটা রয়েছে। আপনাদেরকে একটু জুম করে দেখিয়ে দিই, তাহলে বুঝতে পারবেন। দেখুন এটা হচ্ছে আপনার ইমামি সিটি টাওয়ার। অলরাইট, আপনাদেরকে 2 BHK ফ্ল্যাটের 2 দিয়ে দিলাম। আশা করছি এই ভিডিওটা ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে প্লিজ একটা লাইক করে দেবেন, চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। সো থ্যাংক ইউ গাইস ফর ওয়াচিং দিস ভিডিও। বাই বাই।